প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানিয়ে শুরু করছি এসএটিভির প্রতিদিনের সান্ধ্যকালীন আয়োজন বেলা শেষে। আপনাদের সাথে আছে আমি অর্চি রহমান, বরাবরের মতোই থাকবো পুরোটা সময় জুড়েই। আর প্রতিদিনের মতোই আমাদের সাথে আছেন নতুন একজন অতিথি। বিশ্বের যে যেখানে আছেন সকলকে জানাচ্ছি বন্ধু দিবসের শুভেচ্ছা। আশা করছি প্রিয়জনকে সাথে নিয়ে এই দিনটি ভালোই কাটবে। আজকে আমাদের এখানে অতিথি হিসেবে একজন উপস্থিত আছেন, আমরা চাচ্ছি আজকের দিনটি তার সাথেও পালন করতে। আমাদের সাথে আছেন পেন্টাগন ব্যান্ডের ভোকালিস্ট মোহাম্মদ আলী সুমন। চলে যাচ্ছি তার কাছেই এবং প্রথমেই জানাচ্ছি বন্ধু দিবসের অনেক অনেক শুভেচ্ছা। সেম হিয়ার, হ্যাপি ফ্রেন্ডশিপ ডে এবং দর্শক যারা আছেন সবাইকে জানাচ্ছি আজকের দিনের শুভেচ্ছা। বন্ধু দিবস বিশেষ একটি দিন, আজকের বিশেষ একটি দিনের শুরু থেকে আমরা একটা গান দিয়ে আড্ডাটা শুরু করতে পারি। আগে প্রথমেই আচ্ছা, বন্ধু দিবস সম্পর্কে আমার সবচেয়ে প্রিয় যে শ্লোক, যে একবার পড়েছিলাম একটা বইতে, যে মানুষের মহত্ব বিচার করা হয় নাম্বার অফ ফ্রেন্ডস দিয়ে। আচ্ছা, তো এটা মানে বন্ধু থাকা খুব ভালো, অবশ্যই ভালো বন্ধু হতে হবে এবং বন্ধু থাকা, ভালো বন্ধু পাওয়া খুব সৌভাগ্যের ব্যাপার, যেটা আমি মনে করি আমার কিছু খুব ভালো বন্ধু আছে। তাদের উদ্দেশ্যে কিছু একটা গান করি। এটা আমার ব্যান্ডের গান, গানটার নাম হচ্ছে ফিরে আয়। গানটার নাম লিখেছেন নুরুল হক সাহেব, সুরটা আমার। এটা ব্যান্ডের রিলিজ হয়ে গেছে, সেকেন্ড অ্যালবামের গান। অভিমান ভুলে ফিরে আয়, ওই চেনা জানা পথে ঘাটে, সুখেরই খোঁজে ফিরে আয়, ওই ঘুড়ি উড়ানোর মাঠে। ফিরে আয় শত যন্ত্রণা ভুলে, ফিরে আয় ফেরারি স্বপ্ন চোখে, অভিমান ভুলে ফিরে আয়, ওই চেনা জানা পথে ঘাটে, সুখেরই খোঁজে ফিরে আয়, ওই ঘুড়ি ওড়ানোর মাঠে। শৈশব কৈশোরের হলো ইতি, বিন্দু বিন্দু করে জমেছে শত স্মৃতি, এ বাঁধন চিরে ফেলার নয়, মন ছুটে যায় শুধু আনমনায়। ফিরে আয় শত যন্ত্রণা ভুলে, ফিরে আয় ফেরারি স্বপ্ন চোখে, অভিমান ভুলে ফিরে আয়, ওই চেনা জানা পথে ঘাটে, সুখেরই খোঁজে ফিরে আয়, ওই ঘুড়ি ওড়ানোর মাঠে। বাহ, চমৎকার। গানটা শুনে হয়তো মনে করবে যারা অভিমান করে চলে গেছে তাদেরকে ডাকছে, আসলে ব্যাপারটা তা না। এবং এই গানটি শুনে আমার ছোটবেলার অনেক স্মৃতি একসাথে মনে পড়ে যায়। সবাই তাই বলে। মিউজিক, এটা একটা মিউজিক ভিডিও আছে, ইউটিউবে পাওয়া যাবে, খুব চমৎকার একটা। লিরিক্সটা খুব সুন্দর, খুব ক্যাচি, মানে ছোটবেলার বন্ধুরা ঘুরিয়ে ওঠানোর ব্যাপার সেবার আছে। বিউটিফুল। বাহ, চমৎকার। এবং এই যে কাজের প্রয়োজনে এবং জীবনের প্রয়োজনে কিন্তু সময় বদলে যায়, বন্ধু বদলে যায়, কতটা মিস করা হয় আসলে সেই ছেলেবেলার সময়টা ফ্রেন্ডদেরকে? আসলে বন্ধু এখন আর কেউ মিস করে না, বিকজ থ্যাঙ্কস টু ফেসবুক। বিলিভ ইট অর নট, এই ফেসবুকের ছুতায় আমি আমার সমস্ত সমস্ত সেই স্কুল লাইফের যত ফ্রেন্ডস সবাইকে পেয়েছি, সবাইকে, নোবডি ইজ মিসড। এবং আমাদের একটা গ্রুপ আছে, আমরা প্রায় হ্যাং আউট করি। আচ্ছা, এটা বিরাট বড় ব্যাপার। বাহ, চমৎকার। এবং কোনো ফ্রেন্ড, এবং এখনো কিন্তু অনেক ফ্রেন্ড বিদেশে যারা আছে তারা অ্যাড হচ্ছে, অনেকদিন পরে দেখা হচ্ছে, কানেক্টেড থাকা হয়। হ্যাঁ, সো ইটস গুড টু হ্যাভ ওল্ড ফ্রেন্ডস, গুড ওল্ড ফ্রেন্ডস, স্কুল ফ্রেন্ডস। আমরা তো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি অনেক ফ্রেন্ড সার্কেল। তো স্কুল নট লাইক স্কুল ফ্রেন্ডস, আসলে স্কুল ফ্রেন্ডরা ব্যাপারটাই অন্যরকম। আমরা মাঝে মাঝে হ্যাং আউট করি, মাঝে মাঝে ওই রোজার সময় আমরা ইফতার করি, একসাথে নামাজ পড়ি। তো তখন
একটা ফিলিংস অন্যরকম হয়। সেই পুরোনো ফ্রেন্ডগুলো একসাথে আমরা নামাজ পড়ছি, খাওয়া দাওয়া করছি, কোনো না কোনো থ্যাঙ্কস টু ফেসবুক লাইফের আপডেট গুলো আমরা আসলে পেয়ে যাচ্ছি। এবং কে কি করছে, কে কোথায় যাচ্ছে, কি খাচ্ছে, সবকিছু আমরা জানছি। এবং আজকে টিভি সেটের সামনে আপনার যারা ফ্রেন্ডরা বসে আছে তারা এই সময়গুলো মনে করছে, আই এম শিওর সবাই দেখছে এবং সবাই এগ্রি করছে যে ফেসবুকে আমি ঠিক এই কথাটা রেখেছিলাম যে গত বছর, এবছর যখন রোজা আমরা একটা পার্টি হয় আমাদের ইফতার পার্টি, তারপরে আমি বলছি দেখ আমরা এতগুলো বছর বেঁচে আছি, একসাথে নামাজ পড়ছি, ইটস ওয়ান্ডারফুল। যারা চলে গেছে তাদেরকে অবশ্যই অবশ্যই। এবং আরো অনেক গল্প করবো এবং নতুন নতুন কাজগুলো নিয়ে আমি জানতে চাচ্ছি, অ্যালবামের পরিকল্পনাও আছে, সেগুলোও জানবো। তবে ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি এক্ষুনি আমাদের আজকের অতিথির কাছে। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম বেলা শেষের আজকের এই আয়োজনে। আপনাদের সাথে আছি আমি অর্চি রহমান এবং আমাদের সাথে আছেন পেন্টাগন ব্যান্ডের ভোকালিস্ট সুমন। চলে যাচ্ছি আবারও তার কাছেই। জি, বিরতির আগে বলছিলাম যে নতুন নতুন কাজগুলো নিয়ে শুনতে চাচ্ছি। এই মুহূর্তে কি পরিকল্পনা হচ্ছে সবকিছু মিলিয়ে? এই মুহূর্তে এখন তার অ্যালবাম আকারে কিছু বেরোচ্ছে না, ডিজিটালি বেরোচ্ছে। আমাদের অলরেডি 4টা গানের মতো হয়ে গেছে, আরো 4টা গান আমরা করে হয়তো একটা বিরাট কিছু হবে, একটা লঞ্চ করব। 4টা গানের মধ্যে একটা মিউজিক ভিডিও হয়ে গেছে, গানটার নাম হচ্ছে তোমায়। এটা ডিজিটালি রিলিজ হয়ে গেছে বলা যায়, বাট ওই ফিজিক্যাল সিডি বা ওইভাবে কিছু হয়নি। আমাদের বেশ কিছু প্ল্যান আছে, এই বছরই কিছু প্ল্যান আছে, তো দোয়া করবেন যাতে কাজটা ঠিক মতো করতে পারে, কারণ কাজ টাইম বের করা ডিফিকাল্ট, সবাই চাকরি বাকরি আছে। বাট ব্যান্ড চলছে আমাদের, অবশ্য লাইন আপে কিছু চেঞ্জ হয়েছে, বাট যাই হোক, শো মাস্ট গো অন। অবশ্যই চলবে। তোমায় নিয়ে একটু শুনতে চাচ্ছি, যেটা মিউজিক ভিডিওর কাজ হয়ে গেছে, কোথায় কোথায় শুট হলো? তোমারটা এটা ইনফ্যাক্ট এটা রেকর্ডিং হচ্ছে 2014-এ, এবং ভ্যালেন্টাইন্স ডেতে এটা আমি রিলিজ করেছিলাম। আচ্ছা, এটা ইউটিউবে ভিডিওটা আছে, আমি 2 লাইন গিয়ে শোনাতে পারি। ইটস বেসিক্যালি ব্যালাড সং। গানটা লিখেছে আমাদের কিবোর্ডিস্ট ছিল তখন তাসির, ওর লেখা, ওরই সুর। আচ্ছা, এলেই না হয় একটু কাছে, আমার হয়ে আমার পাশে, চাঁদ জেগেছে তোর নীলিমাতে, আকাশে নীলে। বলো তুমি কোথায় আছো আমার এই গভীরে, মনে কোন চঞ্চলতা উষ্ণ আলিঙ্গনে। তোমায় তোমায় খুঁজে যাই, বৃষ্টি ভেজায় চোখ, বলো না কোথায়। তোমায় তোমায় খুঁজে যাই, বৃষ্টি ভেজায় চোখ, বলো না কোথায়। Something like this. বাহ, চমৎকার। ব্যালাড টাইপের গান। এটা সব গানের পেছনে কি কোনো গল্প থাকে? আমি এটাই জানতে চাচ্ছিলাম যে এই গানের পেছনে কি কোনো গল্প আছে? এটা তাহসিল বলতে পারবে। এই গানটা যখন প্রথম শুরু হলো বলে যে ইটস বিউটিফুল সং, এটা একটা কোরাস পার্ট আছে, খুব ক্যাচি টিউন, তো এটা আমরা করে ফেলেছি অলরেডি। বাট ওই অ্যাজ আই সেড, ফিজিক্যালি সিডি আকারে কিছু যায়নি, ওটা নিয়ে বৃহৎ প্ল্যান আছে। আচ্ছা, একটা কোম্পানির সাথে কথাও চলছে, দেখা যাক কি হয়। শুটিং এর অভিজ্ঞতাটা কেমন ছিল? কোথায় শুটিং ওয়াজ, এটা করেছিলাম আমরা একটা টেনিস গ্রাউন্ডে। আচ্ছা, সম্পূর্ণ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আমরা সবাই, আমাদেরকে সবাই একটু সাহেবি ব্যান্ড বলে, আমরা বিদেশি ক্লাব টাইপে করি, তো আমরা ওরকম পোশাক পরেছি, বিটলস টাইপের স্যুট পরে, এবং সবাই হ্যাট পরে ব্ল্যাক, সবাই ব্ল্যাক পরেছিলাম। এন্টায়ার শুটিং ওয়াজ অন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো শীতের শেষে ছিল, বেশ গরম লাগছিল, ইট কেম আউট ওয়েল। আচ্ছা, তো ভালোই হয়েছে এটা। তখন আমার ছেলে ব্যান্ডে জয়েন করেনি। আচ্ছা, আমার ছেলে তো আমার ব্যান্ডে বাজে, তো প্ল্যান আছে এই গানটা আমরা রিশুট করব। আচ্ছা,
নতুন ভাবে দেখা যাক। উপস্থাপন করার হ্যাঁ। ইচ্ছা আছে। আচ্ছা, সেই পরিকল্পনাও জানতে চাবো, তবে এই মুহূর্তে লাইন আপ সম্পর্কে আমি একটু আগে শুনে নেই, Okay. কে কে আছেন? লাইনআপে গিটারে আছে আমাদের দুজন, খুব ট্যালেন্টেড গিটারিস্ট, রাজন আর আমার ছেলে গিটারে। বেস বাজাচ্ছে এখন টুটুল, আচ্ছা আর কিবোর্ডে আছে শাফায়াত নামে একটা ছেলে, ড্রামসে মৃদুল। আচ্ছা, এই 6 জনের লাইন আপ। এই যে বাবা ছেলে একই দলে কাজ করা হচ্ছে, কেমিস্ট্রিটা কেমন থাকে আসলে সেটা একটু জানতে চাই। খুব ভালো কেমিস্ট্রি, মানে বাসায় বসে বসে আমরা জ্যাম করি, বাপ ছেলে আচ্ছা। অনেক রকম প্ল্যান করি। তো ওরও ছোটকাল থেকে দেখেছে বাবা শো করছে, গিটার বাজাচ্ছে, গান করছে, ওর সব স্বাভাবিক সব। তো হঠাৎই খুব ভালো গিটার বাজছে, এবং আমি কিন্তু কোনো এরকম ট্রেনিং ওকে দিইনি, আচ্ছা সম্পূর্ণ ইউটিউব দেখে। আচ্ছা, বাহ, তো দেখলাম ভালো বাজছে এবং ব্যান্ডের গানটা তুলো, তো নিয়ে নিলাম। যখন বাজাচ্ছে ওকে, মানে হি এনজয়স ইট লাইক এনিথিং, চমৎকার। খুব এনজয় করে, এবং বাবার সাথে বাজাচ্ছে তো। আরো অনেক গল্প করব, গানও শুনবো, তবে Okay. ছোট্ট একটা বিরতির পরে। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছি আবারও ছোট্ট আরেকটা বিরতি, ফিরে আসছি এক্ষুনি আমাদের আজকের অতিথির কাছে, আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম বেলা শেষের আজকের এই আয়োজনে। আপনাদের সাথে আছি আমি অর্চি রহমান, এবং আমাদের সাথে অতিথি হিসাবে আছেন পেন্টাগন ব্যান্ডের ভোকালিস্ট সুমন। চলে যাচ্ছি তার কাছেই। যে গানের পরিকল্পনার কথা শুনছিলাম, এবং বলছিলেন যে নতুন নতুন কাজ সামনে পাবো আমরা। এই যে অ্যালবামের, বারবারই আমরা এই কথাটা বলছি যে অ্যালবামের প্রচলন এখন নেই, কিন্তু এই যে গানগুলোর কালেকশন বা সংরক্ষণের জন্য কিন্তু অ্যালবামটা জরুরি, এবং প্রত্যেকটা শিল্পীর এই ভাবনাটাই থাকে। সেক্ষেত্রে আপনার ভাবনাটার কথা আমি একটু জানতে চাই। অ্যালবাম করার একটা সমস্যা আছে, এইটা অবশ্য ইদানিং শুরু হয়েছে, কপিরাইট ইস্যু একটা আছে। আচ্ছা, অ্যালবাম যারা করছে, যারা রিলিজ করছেন, যারা প্রকাশক, তারা কপিরাইট নিয়ে একটা ইস্যু চলছে আমাদের সাথে। এটা কিন্তু অনগোয়িং একটা মানে একটা ইস্যু চলছে। জি, ওটা যতদিন না সলিউশন হচ্ছে, আমরা হয়তো কোনো ফিজিক্যাল অ্যালবামে যাব না। আচ্ছা, এটা আমরা যারা মোটামুটি একটা কমিটমেন্টে চলে এসেছি, মানে এটা বেশ বড় ইস্যু চলছে কপিরাইট জি, নিয়ে। জি, ব্যাপারটা দর্শকরাও জি, জানে, জি, অনেক জি, আলাপ আলোচনা অবশ্যই। চলছে। তো অ্যালবাম হয়তো আমরা এই মুহূর্তে করব না। এই মুহূর্তে করলে ওই হয়তো কোনো কোম্পানির কাছে যেতে হবে, তারা কপিরাইট ইস্যু, ইন্টেলেকচুয়াল প্রপার্টি কখনো ট্রান্সফারেবল না, আচ্ছা, এটা ওনারা মানতে চাচ্ছেন না। তো এটা নিয়ে এটা বেশ একটা কন্ট্রোভার্সি চলছে। আছে, জি। তো এটা যতদিন না সুরা হচ্ছে, আমরা হয়তো ফিজিক্যাল অ্যালবামে নতুন করে চিন্তা করা হবে না। আচ্ছা, এই করা মুহূর্তে সম্ভব যদি হচ্ছে না। বাংলাদেশের প্রেক্ষাপটে যদি জানতে চাচ্ছি যে ব্যান্ডের কি অবস্থায় আছে, বা ব্যান্ডের অবস্থানটা কোথায়, এটা ব্যান্ডের অবস্থান সবসময় ভালো, সবসময় ভালো, কারণ ব্যান্ড বাম্বা আমাদের জি, অ্যাসোসিয়েশন, বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন, এবং এখানে 24টা বাংলাদেশ টপ ব্যান্ড নিয়ে আমরা অ্যাসোসিয়েশনটা আছে। এবং যখনই আমরা কোনো প্রোগ্রাম করতে যাই বা কোনো কনসার্টে যাই, ওখানে যে পরিমাণ মানুষ আমরা দেখি, তখনই বোঝা যায় যে ব্যান্ড সঙ্গীত কত জনপ্রিয়। এবং বেশ ভালো ভালো ব্যান্ড বাংলাদেশে জি, আছে, জি, বেশ ভালো। সামনে কিছু আমাদের প্রজেক্ট আছে বাম্বার, এটা আচ্ছা, খুব আচ্ছা। শীঘ্রই দর্শকরা জানবে। ব্যান্ডের অবস্থান সবসময় ব্যান্ডের জনপ্রিয়তা সবসময় থাকবে, সবসময় থাকবে। ছিল এবং এখনো আছে, এটা কখনোই পড়বে না। কারণ ভালো কাজ হচ্ছে, ব্যান্ডে জি, ভালো জি, কাজ হচ্ছে। অবশ্যই। এবং নতুন যারা ব্যান্ড গড়ে তুলছে, বা যারা স্বপ্ন দেখছে যে নিজেদের এরকম একটা ব্যান্ড হবে, তাদের জন্য আপনার কি বলার থাকবে? লেগে থাকতে হবে। আচ্ছা, আমরা যখন গিটার ধরেছি, আমাদের আগেও তো ছিল, মাকসুদ ভাইরা ছিল, জি, জি, শাফিন আমিন ভাইরা ছিল, ওদের কাছ থেকে আমরা শিখেছি কি কমিটমেন্ট টু দ্য মিউজিক। এটা লেগে থাকতে হয়। জি, মানে অনেকে আছে, আমি ইয়াং জেনারেশন যারা গিটারটা শিখছে, ওই রেখে দিচ্ছে সময় পেলে, কিন্তু ওই গিটারের সাথে প্রেম করতে হয়, জি। বা মিউজিকের সাথে প্রেম করতে হয়, মিউজিক করা যায় না। সব কাজের ক্ষেত্রেই আসলে ভালো না কমিটমেন্ট বাসলে, যেটা, মানে ভালো মিউজিকটা করতে হবে একদম ভালোবাসা থেকে। জি, ওই পয়সা আশা করলে হবে না। জি, পড়াশোনা তো থাকবেই, অবশ্যই। পড়াশোনা তো ইট উইল পে ইউ ব্যাক টিল ইউর ডেথ। মিউজিকটা ইট উইল কিপ ইউ, আপনার ইয়ুথটা, আপনার কিপ ইউ ইয়াং। জি, এবং অ্যাবসলিউটলি ভালোবাসা থেকে মিউজিকটা করতে হবে, এটা রিটার্ন
চাইলেই কিন্তু সমস্যা। আপনি কাউকে ফলো করেন, আপনার কারো কাজ ভালো লাগছে, এরকম কেউ আছে আপনার পছন্দের দল বা আমার পছন্দের তো band? যদি আমাকে জিজ্ঞেস করেন, আমার মেন্টর তো মাকসুদ ভাই, জি তারপরে হামিদ আহমেদ সাহেব আছেন মাইন্সের, ওনাদেরকে দেখি কিন্তু হ্যাপি ভাই আমাদের বাসায় আসতেন, হ্যাপি আকাম, লাকি ভাই, আমার মেন্টর কিন্তু ওনারাই। বেসিক্যালি ওনাদেরকে দেখেই আমার মিউজিক ভালো লাগে, বাট প্লাস আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তো জি, আছে। আমি সেক্ষেত্রে আসতে চাচ্ছিলাম যে পুরো ফ্যামিলিটাই তো কালচারাল ব্যাকগ্রাউন্ড এবং Absolutely, গানের মাঝেই থাকা, তো আড্ডাগুলো কেমন হয় আসলে? এরকম চমৎকার। সঙ্গীতের আমার আড্ডা বোন হতে থাকে? কি সবাই চিনবে, আবিদা সুলতানা, রেবেকা জি। সুলতানা, সালমা সুলতানা তো মারা জি গেছেন। জি আমার ছোট ভাই শওকত আলী ইমন, আমার দুলা ভাই রফিকুল আলম, জি। তারপরে আমার ভাগনা ভাগনি যারা আছে, আলিফ আলাউদ্দিন, ফারশিদ, সবাই আমাদের একটা বিরাট একটা ফ্যামিলি। তো তো আমাদের আড্ডাটা ওরকমই হয়, মিউজিক্যাল গান বাজতে হয় না, বাট আচ্ছা। মিউজিক্যাল আড্ডা হয়, হ্যাং আউট হচ্ছে, মানে গান বাজনা নিয়ে আলাপ হচ্ছে। তো সব দিক দিয়েই, যেমন আমার ছেলে এখন আমার ওকে আসতেই হতো, আমার মেয়েও গান করছে, জি, তো পড়াশোনার পাশাপাশি মিউজিকটা না করলেই না, এরকম একটা। সত্যি তাই, সত্যি তাই। চমৎকার লাগছিল আসলে এই কথাগুলো শুনে, এবং নিউ জেনারেশনের যারা আছে তারা শুনে ইন্সপায়ার হতে পারবে, খুব ভালো লাগছে। ওটা আমি নিউ জেনারেশনকে ওটাই বলবো যে লেগে থাকতে হবে, একদম প্রেম করে, গিটারটাকে নিয়ে প্রেম করে সারাদিন গিটার নিয়ে পড়ে থাকতে হবে, নাহলে হয় না। আচ্ছা, ব্যান্ডের গল্প শুনলাম এবং জানলাম যে নতুন কাজ আসবে। আপনি সোলো আর্টিস্ট হিসেবে কোনো কাজ করতে এখন চাচ্ছেন বা চলচ্চিত্রের পরিকল্পনা? ব্যান্ডের মজা যারা পায় তারা সহজে সোলো সোলো করতে চায় না, আচ্ছা খুব ব্যতিক্রম কিছু না হলে। আমি আসলে ওরকম ভাবে ভাবছি না, আচ্ছা কারণ ব্যান্ডের একটা ব্যাপার থাকে, তো একটা প্রেসাইজ একটা মিউজিক, টাইট মিউজিক, ওই মজাটা না পেলে আমি আসলে ভাল লাগে না। হ্যাঁ, সোলো কিছু কাজ করেছি, করা যে হয়নি তা না, বাট না, না, জি। ওয়ান্স ইন এ ব্লু মুন হয়তো খুব রিকোয়েস্ট করে ওইভাবে করা হয়নি, বাট আমি বেসিক্যালি ব্যান্ডের শিল্পী হিসেবেই নিজেকে পরিচিতি জি। দিতে চাই, ওটাই ভালো লাগে। বাহ, চমৎকার লাগছিল গল্প করে। আসলে সময় পেলে আরো অনেক কিছুই জানতে হ্যাঁ, পারতাম, হ্যাঁ, অনেক please. কিছু শুনতে পারতাম, কিন্তু সময়ে বাধা পড়ে গেছি। অনুষ্ঠান শেষ করতে হবে, তবে একটা গান শুনতে শুনতে আমরা আবার বিদায় নিব। দুটো গান হয়ে গেছে। আরো একটা গান শুনবো, তবে তার আগে আমি আমার দর্শকের থেকে Sure, বিদায় নিতে sure, চাই। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি বেলা শেষের আয়োজন। আবারও দেখা হবে নতুন আরেকটি দিনের শেষে, নতুন আরেকটি পর্বে, নতুন আরেকজন অতিথিকে সাথে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন এবং এসিটিভির পর্দায় চোখ রাখবেন। এটা আমাদের ফার্স্ট অ্যালবাম একটা গান করি, গানটার নাম হচ্ছে ইয়োর অনার, মজার একটা গান, 2 লাইন করে শেষ করে দিই। ভুল বুঝে অহেতুক দোষী করে অনেকটা ষড়যন্ত্রের জালে পড়ে আসামির কারাগারে বন্দি করে আমাকে দিলে ঠেলে। ঘটনা বিশ্লেষণ করে দেখা যাবে আমি যে নিরুপায় ছিলেন। মহামান্য আদালত এই মামলা মানি না, জনগণ ও আপনজন কেউ যুক্তি শোনে না। মৃদু হেসে কাছে এসে হাত ধরে খেলার চলে দুজনে গেলে হারিয়ে, কোলাহল লেগে গেলে বন্দি করে আমাকে জড়িয়ে। ঘটনা মিথ্যে করে ব্যাপারটাকে সাজিয়ে দিলে ঠেলে। মহামান্য আদালত আপনি কেন নির্বিকার সবার উচ্চ আসনে? আপনি তো ইয়োর অনার।